লাভ বাইটে গেছি, পার্টি করব আমরা। So hey guys, it's Media. Welcome back to YouTube channel Real Diaries. আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। তো বেসিক্যালি আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝে যাচ্ছে তো আজকে কি, আজকে পিঙ্কির বার্থডে। তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি এখন কেক নিয়ে সেলিব্রেশন করতে। তো ওখানে কেক ওরা প্যাকিং করছে আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি। দেখো তোমরা কেকটা কেমন লাগছে। ঠাকুর ये हाथ मुझको दे दे, দেখি গলাটা দেখি। কেউ আবার দূর থেকে এমন কালো কালো লাগে, মানে কেউ তোকে এটা দেওয়ার লোক নেই তো। না না, এখানটা তোর খুঁটাখুটি করিস না রোজ। হ্যাঁ সেজন্য কালো হয়ে গেছে। সেরকম টিপি সেরকম টিপি এটা সেজন্য মনে হয় লাভ বাইটে গেছে। A few moments later. আমিও ভিডিওটা অন করলাম, সব শেষ হয়ে গেল। এই যে তো এখন প্লে পাছাড়ে সং। এই না 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 পাছাড়ে 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 গানটা করো গানটা করো গানটা করো। এই সুন্দর পাছাড়ে পাছাড়ে পাছাড় না, এই পাছাড়ে সং কর মামা। তো এখানে মোমবাতি জ্বালানোর কম্পিটিশন আছে, দেখি সন্দীপ ঠাকুর না কে দাদা যেতে কে জিতলো। এই শুক্রবার এসে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। সবাই কমেন্টে লিখো হ্যাপি বার্থডে টু ইউ পিঙ্কি দি। এই ধরছে না মা, আসো ভগবানের দোয়া কারণ পিঙ্কি বদল চলো হ্যাপি বার্থডে হবে না। হ্যাপি বার্থডে To you, happy birthday to you, হ্যাপি বার্থডে happy birthday dear Pinky Di, happy birthday to you. হ্যাপি বার্থডে মাম্মি, হ্যাপি বার্থডে মাম্মি। তো ফাইনালি দিদির হাতে এখন দিদির বার্থডে গিফট, iPhone সেটাই হলো ওপেন হচ্ছে। আইফোন বার্থডে গিফট ফ্রম সামিদা। Oh my god, এখানে দেখেই আমাদের কাছে দেখা। The next day. এখন বেরিয়ে পড়েছিল গিফট কেনার জন্য। কালকে তো বার্থডে সেলিব্রেশন করা হলো, কিন্তু এখনো হ্যাঁ কিছুটা কিছুটা সো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আমরা লাথি মেরে আমরা মুখ গিফট চোখ- নিতে চলে এসেছি। তো বার্থডেতে গেছিলাম, কেক থেকে জুস কি রকম ডিস্টার্বিং পারসন এটা, বের এখান থেকে। ওই মেয়ের মাটারে দেখো কি সুন্দর লাগছে। কি বলবো, এরা মানে একদম নেক্সট লেভেলের কাকিবাজ। বৌদিবাজ না, তো কাকি টাইপের হবে, কাকিবাজ জেঠি। রিয়া দিদি আছে, মেয়েটা ভালো লাগে পরে। আমাকে দালাল পেয়েছে মেয়েদের। সো ইউ আর এ ব্রোকার। এই চুপ করে। চলে এসেছিলাম হলো পিঙ্কির জন্য গিফট কিনতে। তো এখানে আমরা চারজন মিলে আবার চলে এসেছি। তো দেখা যাক কি কিনি না কিনি, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। গাইস যাই হোক চলে এসেছিলাম একটা ঘড়ির সেকশনে, ভাবছিলাম একটা ঘড়ি দেবো। দিদির জন্মদিনে তো গিফট কিনতে পেরেছি, তারপর আমার জন্য এত এত জিনিসপত্র কিনে নিয়ে গেছি। সো অলরেডি গাইস, তো আমি তো এখানে অনেক শপিং করার পর তারপরে এসেছি টাইটানে। তো টাইটানে এসে সন্দীপ একটা ঘড়ি নিল দিদির জন্য, তো সেটা এখন বিলিং টিলিং হচ্ছে। আমি স্পেশালি একটা কুড়ি ব্যান্ড নিয়ে এসেছি। সোনা কোম্পানি পুরো সোনা। আমাকে ট্রাই উন্নতি করতে দাও, অবশ্যই সবার গিফট হবে। হ্যাঁ আশীর্বাদে হাতটা মাথায় ছোঁয়া দিলাম। নমস্কার পেয়েছো। আমি এমন আশীর্বাদ করবো যেন টাকা পাই প্রচুর করতে পারি। আমার একটা ঘড়ি টাকা না, আমার দিদি ভালো আমার ভালো দিদির থাকতে সারা জীবন। আমার দিদির 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে দিদি এখান থেকে একটা ওয়াচ গিফট করবে আমাদের, করবা তো? ঘড়ি পছন্দ করলাম আমি আর রিয়া মিলে, যেহেতু দিদিকে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক রকম ঘড়ি আছে, ঠিক আছে। তো এখানে যে ঘড়িটা পছন্দ হচ্ছে সেটা এখান থেকে নেই, এখানে নেই, সেটা কিন্তু দাদা ওই সাইডটাই নিয়ে গেছে বিলিংয়ের জন্য। ঘড়িটা একটু দেখি দাদা, যেটা বিলিং করাতে দিয়েছি ওইটা দিদির জন্য পছন্দ হয়েছে, তো এই ঘড়িটা নিচ্ছি। এই এটা দাও, ওটা গিফট নেওয়ার জন্য দাঁড়িয়েছে দিদি নাম্বার 1 জেতার পর এটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দেখো পছন্দ হয় পছন্দ হয়। রিয়া যদি সবার পছন্দ হতে পারে তো রিয়ার জিনিস পছন্দ হবে না সবার? পছন্দ হয়েছে দাদা? ইয়েস বেবি। ভালো পছন্দ। আর এটা এই যে ধরো, আমার এটা আমার তরফ থেকে। টাইটান ফুল স্যাটেন থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই খোলো ভাইটটা খোলো, আর এগুলো আমার। নিয়ে যাবো ফটো। নাও, নিজের লেগিংস উপর। যদি পড়ো তাহলে নাও। দাও আমার গার্লফ্রেন্ড দিতে। নাও।
ভালো আছে আসছো দাদা? ইয়েস রবি, আমি তো এই জন্য শুয়ে শুয়ে ভিডিও করছি তোমার এদিকে আসো, একটু কাছে আসো। কাছে আসবো। এর সাথে আরেকটা ছিল জেন্টস ঘড়ি, ওটা আনানি কেন? জেন্সটা আনবো, আমার একটু মাথাটা খারাপ যাচ্ছে এখন। আমি আরেকটা ঘড়ি কিনবো বলে মনে মনে ভাবছিলাম, বিশ্বাস করো। বাই গাড়ি দিয়ে দিল, এইবার থেকে সময় দিদিরা ভালো যাবে। আমার এই, আমাকে একটা আগের দিন ও দাও, থেকেই ভালো যাচ্ছে। ও দাও। দিদি- শোনো না, হ্যাঁ, এক টাকা দাও তো আমারে, 1 টাকা দাও। 1 টাকা দাও। প্লিজ ঘড়ি দাও। Guys, দিদি কিন্তু আমি এটা এনে দিলাম। আমি শুনেছি নাকি মানে ঘড়ি দিলে সম্পর্ক খারাপ হয়ে যায়, তবে ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি 1 টাকা দিদির কাছ থেকে টাকা দিয়ে কিনে আমি কিন্তু ঘড়িটা দিলাম। আমরা যখন দিয়েছিলাম তখন বলো নাই কেন? হ্যাঁ যাই হোক, এটা আমার সহজ রান্না থাকে এটা তুইও দিয়ে দে একটা টাকা। না আমি জানি রুমাল, না, এই টাকা আমি খরচা করবো না তো, এই যে রেখে দিলাম। যে টাকা- রুমালে জানি আমি, না, রুমাল রুমাল ফোন এগুলো ঘড়ি ঘড়ি একটু কাছে আসো, দেখো। এই জন্য মানে তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল। এটা একটু ঢিলা আছে, টাইট কর। টাইট, ওটা করা যাবে, সিস্টেম আছে ওখানে মনে হয়। আছে এখানে, এই যে এখানে আছে, ওটা এই তো, করা আমি তো যাবে, জানি ও না। এখনই করা যাবে। আমি তো তোমার নামটা জানি না। আরে না, ওটা আমি করে দেবো, দিতে পারবে। দরকার আমরা করে দেবো। দারুণ হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। ঘড়িটা করা যাবে। সেটা এই golden এ বোঝা- না, আমি তো সোনার 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 এটা বউদের মুখের রংটা দেখো তো, পুরো গোল্ডেন কালার তো, গায়ের হার রং আর বেশি সোনা পড়তে পছন্দ করে, তো সেই সোনার সাথে না দেখো সিলভারটা যায় না। না না, এই গোল্ডেন রোজ গোল্ড এইটাই বেশ ভালো লাগে। আমার এই জন্য নেই তাহলে আমার সবকিছুর সাথে ঘড়িটা আমি কিনেছি। আমার দেখি, এদিকে আসো। সিলভার পছন্দ না। আর আমরা একটা ঘড়ি বিক্রি করি। আমার কিন্তু গোল্ডেন কালার খুব পছন্দ। সামান্য একটু লুজ রাখবে, একদম টাইট। The next day. এই গাইজ একটা কাহিনী হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কালকে পিঙ্কির বার্থডে থেকে আসা, তো সন্দীপকে বলছিলাম তো ট্রেন্ডস এর কুপনের লাস্ট ডেট কবে, তো ও বললো আজকেই লাস্ট ডেট। তো সেই কুপন গুলো আমার আনা হয়, ওর আজকে মৌসুমে যাওয়ার কথা ভোরবেলা, তো ও বললো যে ঠিক আছে, যখন আমি তো মৌসুমী এলেন যখন যাবো তখন ব্যারাকপুর হয়ে যাবো, তোর বাড়িতে আমি কুপনটা দিয়ে তারপর যাবো। স্টেশনে গিয়ে ওর মনে পড়েছে আমাকে কুপনটা দেয়নি, তো স্টেশনের একটা জায়গায় লুকিয়ে রেখেছে, তো সেটাই এখন আমি আনতে হবে। এখন আমার কুপনটা আমি পেয়েছি, তো সন্দীপ আমাকে যেই লোকেশনে বলেছে সেই লোকেশন থেকেই আমি কুপনটা কালেক্ট করলাম। এখন 2,000 years later. এই যে বিশ্ববিখ্যাত কুপন, তো কুপনের হিস্ট্রি তো তোমরা জানোই যে সন্দীপ এইটা ব্যারাকপুর স্টেশনে এক জায়গায় ইট চাপা দিয়ে রেখে গেছিল, তো সেটা আজকে সকালবেলা এনেছে, তো এখন শপিং করতে যাবো আমি। আর আজকে সারাটা দিন সকাল থেকে মানে বিকেল দুপুর পর্যন্ত আমাদের সাথে একটা সাঙ্গপাঙ্গ ছিল। চলে আয়, এদিকে আয় না। কি রে, আমরা যে কি করব বলে দে সবাইকে, বলে দে সবাইকে, বলে দে। শপিং না না না, শপিং না, পার্টি সেটা বলে দে সবাইকে। পার্টি করব আমরা আজকে। এই পার্টিতে আমরা সকালবেলা পার্টিতে কি খেয়েছি বলে দে। লুচি আর আলু ভাজা। এই লুচি আর ঘুগনি খেয়েছি সকালবেলা, আর দুপুরবেলা কি খেয়েছি? মাছ আর কি, কচু বাটা। হ্যাঁ, তো তারপরে ও এখানেই খেয়ে দে এখানেই শুয়েছিল আমাদের সাথে। তো তারপরে ও পড়তে গেছিল, পড়ার থেকে আবার আমি তো পড়াতে গেছি গিয়ে, তো আমি ছিলাম না, তো ও বলছে রিয়া পিসি কই, পার্টি করবো তো, তাই না? কি বলছিলিস বলে দে সবাইকে। রিয়া পিসিকে কি বলছিলিস বল। আমাকে কার খোঁজ নিতে বলছিলি, মানে কে রিয়া নেই, পিসি মানে কই? রিয়া পিসি কই? বল সেটা, বল সবাইকে। লুচি খেয়েছি এটা, ও বাবা, তারপর তারপরে আলুর দম না ঘুগনি ঘুগনি, সকালে ভাত আর দুপুরে ভাত, মাছ আর কি বাটা, কচু বাটা দিয়ে ভাত খেয়ে কোথায় ঘুমিয়েছিলিস? এই কানে তুই তিল। আর রাত্রিবেলা কোথায় থাকবি? ও এখানে প্ল্যানিং করছে থাকা। এই তো বাড়ির লোক জানে, এটা লিপস্টিক ঠোঁটে দেয়। ঠিক আছে, এই তোর বাড়ি এখানে থাকবি নাকি তুই? বাড়িতে বলেছিস? কাকে বলেছিস? মা কি বললো বল। নাটক দেখো, ও যা নাটকই, সেটা বলার বাইরে। নাটকিতে বল, বাড়িতে কি থাকতে দেবে? বাড়িতে থাকতে দেবে দেবে না।
যা এটা টাইট করে বাঁধ। তো এখন ওকে আমি রেখে আমি এখন চললাম শপিং করতে, ঠিক আছে? কেন মানে আমি যাব না, আমি শপিং করবো তো এখন আমি শপিং করতে যাবো। তো আমি আর মাই যাবো, আরেকজনের যাওয়ার কথা ছিল, ওর আবার কেলিয়ে পড়ে রয়েছে, সে আবার ক্যামেরা করে দিচ্ছে, কেলারি বেরিটা। টাটা, বাই বাই, সি ইউ। যাও যাও মানে আমাকে তাড়াই দিচ্ছিস? চালাচ্ছি না, শপিংয়ে দাও। ও শপিং এ যাও, ঠিক আছে, টাটা, বাই বাই। তো তারপরে ট্রেন্সে গিয়ে আমার জন্য বোনের জন্য কিছু জামা কাপড় কিনলাম। তো এখানে মা হাতে নিতে দিয়েছে, আমার হাতেও কিছু জামা কাপড় ছিল। তো তারপরে জামা কাপড় কেনাকাটার পরে গেছিলাম একটা আলু কাবলির দোকানে। তো অনেক দিন পর আলু কাবলি খেলাম, বেশ ভালো লাগলো, আর খুব স্পাইসি করে মেখেছিলো, তো আমার তো সেরা লাগলো আলু কাবলিটা। তো এই যখন মা আলু কাবলি খেতে, আমার কেমন খেতে ভালো লাগলো? তোমাদের একটা সত্যি কথা বলি, তো ভিডিওটা করতে ভালো লাগে, ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ভিডিওটা এডিট করতে লাগে প্রচণ্ড পরিমাণে ল্যাগ। তো এই ভিডিওটা যে তোমরা ভিডিওগুলো দেখছো সেগুলো অনেকদিন আগেকার ভিডিও, কিন্তু আমার এডিটিংয়ের জন্য ভিডিওগুলো পোস্ট করা হয়নি। তো এখন আমি এডিট করছি, আর তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমার 9,000 সাবস্ক্রাইবার হতে আর কিছুটা সাবস্ক্রাইবারই বাকি। তো তারপরে আসছে 10,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার হতে মাত্র 1,000 সাবস্ক্রাইবার আমার বাকি আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল নিয়ার আইডিজ। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়, তখন বাই বাই, টেক লাভ ইউ।